আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাল। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ। আলোচিত 111 18 বছর পর আবার আলোচনায়। বিস্তারিত ফের আলোচনায় 18 বছর পর 111। নতুন বছরের 11 জানুয়ারি 111-এর 18 বছর পূর্ণ হলো। বাংলাদেশের 3টি 111 নামে পরিচিত জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে 2007 সালে এই দিনটিতে বাংলাদেশ জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2007 সালের এই দিনের বিকেলে জরুরি অবস্থা জারি করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফকিরউদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। 2007 সালের 11 জানুয়ারি ছিল বৃহস্পতিবার। দিনভরই চারিদিকে ছিল নানা গুজব গুঞ্জন। সার্বিক পরিস্থিতি ছিল থমথমে। বঙ্গভবনে রাষ্ট্রপতি ডক্টর ইয়াস উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর মহাপরিদর্শক, র্যাব, বিডিআর সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রধানদের নিয়ে সেনা সদর বৈঠকে করেন তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ। রাত 8:30টায় বঙ্গভবনে আবার ডাকা হয় উপদেষ্টাদের। সে সময় উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি। একই সঙ্গে উপদেষ্টাও পদত্যাগ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি সংবিধানের 141 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াস উদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের কথা জানান। পরবর্তীতে তত্ত্বাবধায়কের সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে। তিনি নতুন উপদেষ্টার পরিষদ গঠন করেন। এর আগে 2006 সালের 28 নভেম্বর তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াস উদ্দিন প্রধান উপদেষ্টা করলে তিনি 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করেন। তিনি 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে 111 নামে আখ্যায়িত করেন আরেকটি 111। এভাবেই পরিচিত হয় 111। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।